মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ আর অভিষেকের স্ট্র্যাটেজি দুইয়ের যুগলবন্দিতে ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর মঞ্চে বাজিমাত করল তৃণমূল কংগ্রেস। মাথায় ছিল দুর্নীতির বোঝা, ওবিসি সার্টিফিকেট বাতিল, সন্দেশখালী ইস্যু, সেই সঙ্গে দিল্লিতে একা সরকার গঠন করতে না পারার চাপ নিয়ে বিজেপিকে বাদ দিয়ে তৃণমূলকে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গবাসী, যা 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আশার আলো দেখালো তৃণমূল কংগ্রেসকে। পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 29টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন 6 তারকা। এবার দেবের ঘাটাইলে পার্শ্বচরিত্রী রয়ে গেলেন হিরণ। সহজ জয় হ্যাট্রিক করলেন টলিউড হার্টথ্রব তারকা দেব। পদ্মশিবিরের নানান চেষ্টার পরও এক বিন্দু প্রভাব পড়েনি দেবের জনপ্রিয়তায়। 2014 এবং 2019-এর পর আবারও দেবকেই বেছে নিয়েছে ঘাটাইলবাসী। 1,82,868টি ভোটের ব্যবধানে হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়েছেন দেব। অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই হুগলিতে গুগলি খেললেন সফল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে 64,972 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন দিদি নাম্বার 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি, তৃতীয় স্থানে সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য। মেদিনীপুরে বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পাল যেন পাত্তাই পেলেন না তৃণমূলের হয়ে লড়াই করা অভিনেত্রী জুন মালিয়ার কাছে। সবাইকে অবাক করে মেদিনীপুরে ঘাঁটি গাড়লেন জুন। তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে তিনি প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন। এদিকে আসানসোল থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে খামোশ করে দিলেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। এই আসনে বিজেপির পক্ষে প্রার্থী হিসেবে ভোজপুরি তারকা পবন সিং এর নাম ঘোষণা করা হলেও পরে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এস আহলুওয়ালিয়া। পশ্চিমবঙ্গে পিছিয়ে থাকলেও হিমাচল ও মথুরা থেকে বিজেপির হয়ে জয় পেয়েছেন বলিউড পাড়ার সুন্দরী 2 নায়িকা। প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই চমক দিলেন কঙ্গনা রানাওয়াত। মান্ডি থেকে এবার বিজেপি প্রার্থী হয়ে লড়াই করে ছিনিয়ে নেন জয়। হিমাচল বেছে নেয় তার নিজের মেয়েকেই। আর মথুরাতেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন হেমা মালিনী। বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। 4 জুন নির্ধারিত হয়ে গেল আগামী 5 বছরের জন্য ভারতের ভবিষ্যৎ। তুখোড় রাজনীতিবিদদের সাথে পাল্লা দিয়ে রূপালী পর্দা দাপিয়ে বেড়ানো তারকারা কেমন ভূমিকা রাখেন রাজনীতির মাঠে, তাই এখন দেখার পালা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা নিউজ ডেস্ক।